আসসালামু আলাইকুম সবাইকে আরএস টিউটোরিয়ালস 2.0 এর পক্ষ থেকে। আজকে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের টেকনিক 5 নিয়ে আলোচনা করব। টেকনিক 5 এ বলা আছে যদি কোনো সেন্টেন্সে উইদাউট প্লাস বার প্লাস আইএনজি থাকে তাহলে সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। কি কি বলা আছে? যদি কোনো সেন্টেন্সে উইদাউট প্লাস বার প্লাস আইএনজি থাকে তাহলে সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। আর এই সিম্পল সেন্টেন্সকে যদি আমরা কি কমপ্লেক্সে রূপান্তর করতে চাই, কিসে রূপান্তর করতে চাই? কমপ্লেক্সে রূপান্তর করতে চাই, তাহলে উইদাউট প্লাস বার প্লাস আইএনজি এর পরিবর্তে ইফ নিব প্রথমে একটা, তারপরে সাবজেক্ট নিব, তারপরে ডো নট বা ডাজ নট প্লাস বি1। কি নিব? ইফ নিব একটা, তারপরে সাবজেক্ট ডো নট বা ডাজ নট, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম নিব। এখন এখন আরেক নিয়ম করা যায়। আরেকটা নিয়ম হচ্ছে আনলেস প্লাস সাবজেক্ট প্লাস বি1। আনলেস প্লাস সাবজেক্ট প্লাস বি1। এমন কথা হচ্ছে আনলেস নিলে তোমার আনলেস বা সাবজেক্টের পরে ডো নট বা ডাজ নট নেওয়ার কোনো দরকার নেই, কারণ আনলেস হচ্ছে একটা নেগেটিভ কনজাংশন। এই জন্য আনলেসের পরে কখনো ডো নট বা ডাজ নট নিব না। ডো নট বা ডাজ নট নিব আমরা কখন? ইফ থাকলে, তারপরে যদি সাবজেক্ট থাকে তার পরিবর্তে আমরা ডো নট বা ডাজ নট নিব। আর এই সিম্পল সেন্টেন্সকে আমরা যদি কম্পাউন্ডে রূপান্তর করি তাহলে উইদাউট প্লাস বার প্লাস আইএনজি এর পরিবর্তে সাবজেক্ট নিব একটা, তারপরে শুড নিব, তারপরে বি1, তারপরে এক্সটেনশন, তারপরে একটা কোঅর্ডিনেটিং ক্লোজ মার্কার হিসাবে অর নিয়ে আসবো। তারপরে আরেক নিয়মে করা যায়, প্রথমে ভার্ব নিয়ে আসবো, তারপরে এক্সটেনশন, তারপরে অর। এখন কথা হচ্ছে কখন কোন নিয়ম দিয়ে করব। এখানে তো দুইটা নিয়ম। এটা আপনি যে কোনো নিয়মের সময় করতে পারবেন, আনলেস বসাইলে হবে কিংবা ইফ দিয়ে স্টার্ট করলে হবে। কথা হচ্ছে আনলেস এর পরে কখনো ডো নট বা ডাজ নট নিয়ে আসবো না, কারণ আনলেস একটা নেগেটিভ কনজাংশন। এখন কথা হচ্ছে এখানে যে কম্পাউন্ড সেন্টেন্সটা সিম্পল থেকে যদি আমরা কম্পাউন্ডে রূপান্তর করি তাহলে এই ভার্বটা নিয়ে আসবো কখন? ভার্ব দিয়ে সেন্টেন্সটা স্টার্ট করব যদি সেন্টেন্সে ইউ দিয়ে সাবজেক্ট ইউ থাকে, তাহলে আমরা কি করব? সাবজেক্ট যদি ইউ থাকে তাহলে আমরা বার প্লাস এক্সটেনশন প্লাস অর দিয়ে স্টার্ট করব। আর যদি ইউ না থেকে অন্য কোনো সাবজেক্ট থাকে তাহলে আমরা সাবজেক্ট প্লাস শুড প্লাস বি1 প্লাস এক্সটেনশন প্লাস অর দিয়ে স্টার্ট করব। এখন আমরা এই কম্পাউন্ড সেন্টেন্সকে যদি কমপ্লেক্সে রূপান্তর করি তাহলে এগুলোর পরিবর্তে কি নিয়ে আসবো? যদি আমরা ভার্ব দিয়ে শুরু করি, এক্সটেনশন প্লাস অর দিয়ে শুরু করি, তাহলে এগুলোর পরিবর্তে আমরা ই প্লাস সাবজেক্ট প্লাস ডো নট বা ডাজ নট প্লাস বি1 ফর্ম বসাবো, বা আনলেস প্লাস সাবজেক্ট প্লাস বি1 ফর্ম নিয়ে আসবো। আবার এই কম্পাউন্ড সেন্টেন্সকে যদি আমরা সিম্পল করি তাহলে এগুলোর পরিবর্তে কি নিয়ে আসবো? সাবজেক্ট প্লাস শুড প্লাস বি1 প্লাস এক্সটেনশন প্লাস অর এর বা বার প্লাস এক্সটেনশন প্লাস অর এর পরিবর্তে আমরা নিয়ে আসবো উইদাউট প্লাস বার প্লাস আইএনজি। এখন আমরা যদি একটি উদাহরণ দেখি, উইদাউট ওয়ার্কিং হার্ড you cannot shine in life. উইদাউট ওয়ার্কিং হার্ড অর্থাৎ কঠোর পরিশ্রম ছাড়া তুমি কখনো তোমার জীবনে সুন্দর একটা জীবন লিড করতে পারবে না। উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ ক্যান নট শাইন ইন লাইফ। এখন এটা কি সেন্টেন্স? যেহেতু উইদাউট আছে এবং ভার্বের সাথে বার প্লাস আইএনজি ফর্ম আছে, তাহলে এটা একটা সিম্পল সেন্টেন্স। এখন এই সিম্পল সেন্টেন্সকে আমরা যদি কমপ্লেক্সে রূপান্তর করি, কিসে রূপান্তর করি? কমপ্লেক্সে রূপান্তর করি, তাহলে এই যে উইদাউট প্লাস বার প্লাস আইএনজি এর পরিবর্তে আমরা কি নিয়ে আসবো? ইফ নিয়ে আসবো। ইফ তারপরে সাবজেক্ট এখানে কি? যেহেতু আমরা জানি সিম্পল সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকে, আর আমরা এই সিম্পল সেন্টেন্সকে যদি কমপ্লেক্স কিংবা কম্পাউন্ডে রূপান্তর করি তাহলে দুটি সাবজেক্ট এবং দুটি ফাইনাইট ভার্ব এবং ক্লোজ মার্কার নিয়ে আলোচনা করব। দুটি সাবজেক্ট, যেহেতু সিম্পল সেন্টেন্সে কি থাকে? একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব। আমরা যদি কমপ্লেক্সে রূপান্তর করি তাহলে আর একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব কি করতে হবে? বাড়াতে হবে। বাড়ালে কি হবে? আমাদের কমপ্লেক্স কিংবা কম্পাউন্ড হবে। যেহেতু কমপ্লেক্সে থাকে সাবঅর্ডিনেটিং ক্লোজ মার্কার এবং কম্পাউন্ডে কি থাকে? কোঅর্ডিনেটিং ক্লোজ মার্কার। এখানে ইফ তারপরে সাবজেক্ট নিয়ে আসবো। ইফ এর পরে কি নিয়ে আসবো? ইফ এর পরে সাবজেক্ট এখানে কি? ইউ। ইফ ইউ
তারপরে কি ডো নট বা ডাজ নট। এখন ইউ এর সাথে কি যায়? ডো নট। ডো নট না ডাজ নট? ডো নট। ইফ ইউ ডো নট, তারপরে বি ওয়ান। এখানে বি ওয়ান কি? বার প্লাস আইএনজি। যেহেতু বার প্লাস আইএনজি একটা নন ফাইনাইট ভার্ব, এটাকে যদি আমরা ফাইনাইট ভার্ব করি তাহলে কি হবে? কি হবে এটা নির্ভর করবে তোমার এই যে ইউ সাবজেক্ট, এই সাবজেক্টের পরে ভার্বটা কি? বি ওয়ান ফ্রম ক্যান, অর্থাৎ বি ওয়ান ফ্রম, তাহলে এখানে ওয়ার্ক হবে। ইফ ইউ ডো নট ওয়ার্ক, বি ওয়ান ফর্মের কারণে ওয়ার্ক হয়। আমরা জানি ফাইনাইট ভার্ব গুলো হচ্ছে বি ওয়ান, বি টু এবং ভার্বের সাথে এস বাই এস। এখন ইফ ইউ ডো নট ওয়ার্ক হার্ড, ইউ ক্যান নট শাইন ইন লাইফ। ইফ ইউ ডো নট ওয়ার্ক হার্ড ইউ ক্যান নট শাইন ইন লাইফ। এখন দেখো এখানে আমরা উইদাউট এর পরিবর্তে কি নিয়ে আসছি? উইদাউট এর পরিবর্তে ইফ, তারপরে কি নিয়ে আসলাম? একটা সাবজেক্ট নিয়ে আসলাম। তারপরে ডো নট বা ডাজ নট, যেহেতু ইউ এর সাথে ডো নট যায় তাহলে ডো নট নিয়ে আসলাম একটা। তারপরে বি ওয়ান ফর্ম, এই যে বি ওয়ান ফর্ম ওয়ার্ক নিয়ে আসলাম। এখন ওয়ার্কিং, এখানে ওয়ার্ক নিয়ে আসলাম। তারপরে যা আছে তাই। দেখো আমরা যদি বেসিক কনসেপ্ট দিয়ে আমরা এটাকে চিন্তা করি, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। যেহেতু ইফ দিয়ে স্টার্ট এবং এটা সাবজেক্ট ডো নট বা ডাজ নট আছে তাহলে এটা কমপ্লেক্স সেন্টেন্স। আমরা যদি বেসিক নিয়ম দিয়ে দেখি তাহলে দেখো এখানে ইউ হচ্ছে একটা সাবজেক্ট, ওয়ার্ক হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। ইউ সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, অর্থাৎ দুটো সাবজেক্ট এবং দুটো ফাইনাইট ভার্ব এবং একটি সাবঅর্ডিনেটিং ক্লোজ মার্কার দ্বারা যুক্ত, তাহলে এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স। এখন আমরা এটিকে যদি কম্পাউন্ডে রূপান্তর করি, এটিকে কিসে রূপান্তর করি? কম্পাউন্ডে রূপান্তর করি, তাহলে আমরা কি করব? কম্পাউন্ডে রূপান্তর করতে হলে উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ ক্যান নট শাইন ইন লাইফ। এখানে সাবজেক্ট ইউ দিয়ে স্টার্ট, অর্থাৎ আমরা জানি ইউ দিয়ে স্টার্ট হলে আমরা বার প্লাস এক্সটেনশন প্লাস অর দিয়ে স্টার্টিং করব কম্পাউন্ড যদি রূপান্তর করি। আর যদি ইউ দিয়ে স্টার্ট না থাকতো তাহলে আমরা সাবজেক্ট প্লাস শুড প্লাস বি ওয়ান প্লাস এক্সটেনশন প্লাস অর দিয়ে স্টার্ট করতাম। তাহলে এখানে যেহেতু ইউ দিয়ে স্টার্ট, তাহলে আমরা কি করব? বার কি? ওয়ার্কিং যেহেতু এটা নন ফাইনাইট ভার্ব, এটাকে যেহেতু আমরা জানি কম্পাউন্ড সেন্টেন্সে দুটি সাবজেক্ট দুটি ফাইনাইট থাকে, তাহলে এটাকে ফাইনাইট ভার্ব করতে হলে যেহেতু এখানে বি ওয়ান ফর্ম, তাহলে এখানে ওয়ার্ক হবে। ওয়ার্ক হার্ড এক্সটেনশন ওয়ার্ক হার্ড তারপরে ওর নিয়ে আসবো একটি ওয়ার্ক হার্ড অর ইউ ক্যান নট শাইন ইন লাইফ। ওয়ার্ক হার্ড অর এটা ভার্ব নিয়ে আসলাম, তারপরে এক্সটেনশন, তারপরে অর, তারপর ইউ ক্যান নট শাইন ইন লাইফ। এটা একটি কি? কম্পাউন্ড সেন্টেন্স। এখন আমি যদি আরেকটি উদাহরণ দেই, আমি তাহলে তোমরা সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবা। আশা করা যায় এই উদাহরণ দ্বারা তোমরা সম্পূর্ণ জিনিসটাকে একবারে বুঝে পারছো। if you do not study attentively you cannot pass. এখন if you do not study attentively you cannot pass, এখানে if দিয়ে স্টার্ট, তারপরে একটি সাবজেক্ট, তারপরে ডো নট বা ডাজ নট, ডো নট আছে, তারপরে কি বি ওয়ান ফ্রম, তাহলে এটা একটি কমপ্লেক্স সেন্টেন্স। আর এই কমপ্লেক্স সেন্টেন্সকে যদি আমরা কি করি? সিম্পলে রূপান্তর করি, তাহলে আমরা জানি ইফ এর পরিবর্তে কি নিয়ে আসবো? উইদাউট, তারপরে উইদাউট নিয়ে আসবো, তারপরে ভার্বের সাথে কি? আইএনজি। এখানে ভার্ব কি? স্টাডি। উইদাউট স্টাডিং attentively
attentively without studying attentively তারপরে যা আছে তা you cannot pass without studying attentively you cannot pass এখানে দেখো if এর পরিবর্তে কি নিয়ে আসলাম without তারপরে ভার্বকে আমরা কি করছি আইএনজি তে রূপান্তর করছি এখানে ভার্ব হচ্ছে স্টাডি এখানে লিখছি কি স্টাডিং তারপরে যে attentively যা আছে তাই এই যে এটা ছিল ফাইনাইট ভার্ব এটাকে যেহেতু সিম্পলে রূপান্তর করছি তাহলে এটাকে আমরা নন ফাইনাইটে রূপান্তর করছি ফাইনাইট থেকে without studying attentively you cannot pass in the exam এখানে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব এবং একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব আছে আর আমাদের সত্য টেকনিক আছে উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি তাহলে এটি একটি সিম্পল সেন্টেন্স আশা করা যায় তোমরা এই সিম্পল সেন্টেন্স অর্থাৎ কম্পাউন্ডটা তোমরা নিজেরাই রূপান্তর করতে পারবা ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে টেকনিক 6 এ আসসালামু আলাইকুম